জাতিকে জানিয়ে দিতে চাই এবং বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই অনতিবিলম্বে মিরেশ্বরায় সিডিএসপি প্রকল্পের বেড়িবাঁধ ভাঙন দ্রুত রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাই বাংলাদেশ জামায়াত ইসলামী মিরেশ্বরাই উপজেলা শাখা। বাঁধর অব্যাহত ভাঙনে মৎস্যহামার কৃষিজমি এবং জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চললৈ সরাসরি হুমকি হয়ে দাঁড়ার বলে মত দিয়ে দল্লর নেতা হলেন। এপ্রিলের ২৬ তারিখ শনিবার সকাল ১১টায় মিরেশ্বরায় আয়োজিত সংবাদ সম্মেলনত সাংবাদিকলয় মত বিনিময় সভাত এসব দাবি জানাই তারা। সভাত প্রধান অতিথি ছিল বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান, সভার সঞ্চালক ওসমানপুর ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেন চৌধুরী। অন্তত ৪০ মিটার বা ৫০ মিটারের খাল কেটে দেওয়া হয়, তাহলে পানি যদি সেখানে প্রবাহিত হয়ে যায় সাথে সাথে কিন্তু যে ইউটার্ন নেওয়া এবং যে বাঁধের ভিতরে আক্রমণ করা পানি সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই কাজটা জরুরি ভিত্তিতে করতে হবে এবং এটা সরকারকেই করতে হবে। আমরা জনগণের সাথে কথা বলে দিচ্ছি, যদি মানুষ স্বেচ্ছাসেবীর ভিত্তিতে খাল খনন করতে পারত তাহলে আমরা জনগণকে নিয়ে এটা কমপ্লিট করে ফেলতাম। কিন্তু এটা যেহেতু রাষ্ট্রের পলিসির বিষয় এবং পরবর্তী আমাদের সোনাগাজী উপজেলার সাথে সীমান্ত গৃহ সংক্রান্ত একটা বিষয় এখানে জড়িত রয়েছে। এই অবস্থায় স্টেটের দায়িত্ব হলো প্রশাসনিক ব্যবস্থাপনায়, পুলিশি নিরাপত্তায়, ট্রেজারের মাধ্যমে অন্তত ২-১ দিনের ভিতরে এই কাজটা কমপ্লিট করে দিতে হবে। সভাত বক্তব্য রেখে মিরেশ্বর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির এবং জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদ। সভা শেষে সাংবাদিকরা তার দাবিনামা তুলে দেওয়া হয় এবং দ্রুত সময়ের মধ্যে সিডিএসপি বেড়িবাঁধ সংস্কারে সরকারি আশ্বাসের প্রত্যাশা ব্যক্ত করা হয়। আমরা সরেজমিনে আমাদের নেতৃবৃন্দ এবং মাননীয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব অ্যাডভোকেট সাইফুর রহমান ভাই সহ সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। আমরা মনে করতেছি যে কোনো মুহূর্তে এই বেড়িবাঁধ ভেঙে আমাদের ৫ নম্বর এবং ৬ নম্বর ইউনিয়ন প্লাবিত হতে পারে। সেখানে একটা গুরুত্বপূর্ণ শিল্পজোন রয়েছে, ইতিপূর্বে শুনেছেন সেখানে লক্ষাধিক শ্রমিক কাজ করেন এবং শিল্পজোনটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষিত হয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা শিল্পজোন। এই জোনকে বাঁচাতে হলে এবং ৫ নম্বর এবং ৬ নম্বরের বাসিন্দাদেরকে বাঁচাতে হলে, ঘরবাড়ি বাঁচাতে হলে বেড়িবাঁধটি অতি তাড়াতাড়ি সংস্কার প্রয়োজন। আজকের এই সিডিসি বাঁধটা জোয়ার ভাটার কারণে ভেঙে হুমকি শুরু হয়েছে, যার অধিকাংশ ক্ষতিগ্রস্ত হবে ৫ নম্বর এবং ৬ নম্বর ইউনিয়নের বাসিন্দারা। এক বিশাল অংশ পূরণ করে থাকে শিল্পজোন সহ আজকে যে বেড়িবাঁধ দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেই বেড়িবাঁধ আজকে হুমকির মুখোমুখি। আমরা গতকালকে আমাদের আজকের এই মত বিনিময় সভার প্রধান অতিথি জনাব ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানকে সাহেবকে সহ নিয়ে সরেজমিনে সেটা আমরা প্রদর্শন করেছি। আমরা দেখেছি যদিও অনতিবিলম্বে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে বিশাল ক্ষতির মুখোমুখি মিরেশ্বরের বাসী যেমন হবে, বাংলাদেশও একটা বিশাল ক্ষতির মুখোমুখি হবে, যেখান থেকে বাংলাদেশ মৎস্য এক বিশাল যোগান দেওয়া হয় এবং পাশাপাশি বাংলাদেশের সে খ্যাতি অর্জন করেছে শিল্পজোন, সেটাও আমাদের আজকের হুমকির মুখোমুখি হচ্ছে। উল্লেখ্য ২০২০ সালত সিডিএসপি প্রকল্পের এই বেড়িবাঁধ আগামী কয়েক বছরত নদীর ভাঙ্গনে তলায় যাইব এরকম সম্ভাবনা লয়েরে C+ টিভির সংবাদ প্রকাশিত হলি মন্ত্রণালয়ের তনুজ্ঞ টিম পরিদর্শন আলিও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ লওয়া নয়। ফেনী নদীর ভাঙ্গনে ইতিমধ্যেই বিলীন গিয়ে বেশ কয়েক মৎস্যহামারের মাছের খামার সহ বিস্তীর্ণ এলাকা। C+ টিভি চট্টগ্রাম।